এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। চলুন, কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল পার্ট 1, দিস ইজ পার্ট 2। অ্যাকচুয়ালি ভিডিওগুলোকে ছোটো ছোটো করে আপলোড না করলে অনেক বড় হয়ে যায় এবং সেটা আপলোডিংয়েও অনেক প্রবলেম হয়। তো আমরা কাবন পার্কে মোটামুটি চলে এসেছি। কালকে যা ভিডিও যেখানে শেষ করেছেন তার পরের থেকে স্টার্ট করছি। এখানে চলছিল ব্যাঙ্গালোর ওপেন্সের টেনিস। তো আমার হাজব্যান্ড নিজেও ভীষণ ভালো স্পোর্টসম্যান, খেলতে ভালোবাসে এবং স্পোর্টসের জন্য ও ভীষণ আগ্রহী। তো আমাদেরকে বললো কি যে চলো একটু যে কাবন পার্কের মধ্যে স্টেডিয়াম রয়েছে, এখানে ব্যাঙ্গালোর ওপেন্স চলছে টেনিসের। আর সিকিউরিটি যে আমাদেরকে বলে দিল কি যে হ্যাঁ আপনারা যেতে পারেন দেখার জন্য। দুর্দান্ত অভিজ্ঞতা। স্টেডিয়ামটা দেখুন, ভীষণ সুন্দর লাগলো। আমরা তো গিয়ে বসে পড়লাম স্টেডিয়ামে। আমাদের মতন প্রচুর লোকজন বসে ওখানে খেলা দেখছে এবং খেলা দেখার যে মজাটা সেটাও খুব ভালো লাগছিল। টেনিসে এত কিছু বুঝতাম না, কিন্তু যখন আমার হাজব্যান্ড বুঝিয়ে দিচ্ছিল বেশ ভালো লাগছিল, ভীষণ ইন্টারেস্টিং খেলাটা হচ্ছিল। আর অপোজিট সাইডে দেখুন এই যে আমরা বসে আছি, আর আমাদের আশেপাশে দেখুন প্রচুর জায়গা খালি আছে, কিন্তু প্রচুর লোকজনও কিন্তু ছিল। অ্যাকচুয়ালি কি যে স্টেডিয়ামটা অনেক বড় স্টেডিয়াম। আমরা বসে পড়েছি এবং আমরা খুব এনজয় করেছিলাম ম্যাচগুলো। একসাথে 3খানা ম্যাচ চলছিল, 3খানা গেমস চলছিল আর কি। তো খুব কি যে এন্থুর আর ভীষণ এনার্জেটিক একটা ম্যাচ চলছিল, ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তার মধ্যে এই ভদ্রলোক, এই প্লেয়ার যে মধ্যেখানে একটু জখম হয়ে গেছিলো, মানে আর পেরে উঠছিল না। রোদটাও ভীষণ ছিল, সেই রোদের মধ্যে খেলা এবং তার কিছু মাসেল পুল হয়ে গেছিলো। তো যাই হোক, ওনাকে সাথে ট্রিটমেন্ট দিল। আর আপনাদেরকে দেখায় বিজয় মাল্লিয়ার বাড়ি। দেখেছেন এই যে উপরের সব থেকে টলেস্ট যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজয় মাল্লিয়ার কি যে বাড়ি। তো বিজয় মাল্লিয়া তো এখন ইন্ডিয়া ছেড়ে চলে গেছে। ও তো এখন যেখানে আছে সে তো বিদেশে রয়ে গেছে, কিন্তু ওর বাড়ি ঘর দুয়ার এখন এগুলো সব এখানেই রয়েছে আর কি। তো একদম কি যে বিজয় মাল্লিয়ার বাড়ির অপোজিটেই স্টেডিয়ামটা ভীষণ সুন্দর, অপূর্ব কি যে দৃশ্য। তো আমরা ম্যাচ দেখে ফিরে আসার পর ভীষণ গরম লেগেছিল। এখানে কালাখাট্টা আর ম্যাঙ্গোর জুস পাওয়া যাচ্ছিল, ভীষণ সুন্দর। একদম চিল ছিল না, কিন্তু একদম পিওর ম্যাঙ্গোর জুস কি যে সেল করছিল। খুব ভালো, ওই রোদের মধ্যে বেশ সুদিং লাগছিল। তো আমরা খেয়ে দিয়ে এরপরে হাঁটতে সামনের দিকে এগিয়ে এলাম। আর কি যে কাবন পার্কের বিউটিটা দেখতে এগিয়ে আসি। ও মা, হঠাৎ করে দেখছি কিছু কি যে যারা কি বলবো আপনাদেরকে, জিয়ার পাপা কি যে চলে যাচ্ছি। ওপরের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর কিছু লোককে আমরা দেখতে পেলাম স্কেটিং করছে, ওখানে স্কেটিং প্র্যাকটিস করছে রীতিমতো। কি স্পিডে যাচ্ছে দেখুন। এবং ওরা প্রত্যেক শনি রোববার এইভাবেই এসে এখানে প্র্যাকটিস করে। ক্রিসমাস ট্রিটা দেখুন কি ভালো লাগছে। আর অনেকগুলো মেয়ে পারছিল না, মানে প্র্যাকটিস করে থকে গিয়েছিল, তারা আবার এইভাবে হেঁটে মানে স্কেটিংয়ের শুজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছিল। তো সেদিনের দিনটা ছিল ভীষণ সুন্দর, ভীষণ মনোরম। কিন্তু এখানে যে এসেছিলাম তার জন্য আরেকটা কারণ ছিল, সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। এখানে কি যে মেট্রোর কাছে কাবন পার্ক থেকে বেরিয়ে এসেছি। বেশ তো গরম ছিল বললাম। দিয়ে অরেঞ্জ আইসক্রিম আমাদের দুজনের ভীষণ প্রিয়। আর এখানে দেখুন মুড়িকে কিভাবে বিক্রি করে। মুড়িটা যাতে মুচমুচে থাকে তার জন্য কি যে কোল রেখেছে একটা হাঁড়ির মধ্যে, আর ওইভাবে মুড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে মুড়িটা মুচমুচে থাকে। আচ্ছা, এখানে দেখাই, এখানে মেট্রো স্টেশনে এখানে আর্ট ইন ট্রানজিটের একটা প্রজেক্ট চলছিল, যেখানে জিয়া পার্টিসিপেট করেছিল। এবং এটা কি যে ভীষণ সুন্দর বাটার পার্টি মিনস আর্টের থ্রু দিয়ে কি যে ট্রানজিট হবে। মানে আপনাকে যদি কেউ একটা আর্ট একে কি যে প্রেজেন্ট করছে, তো আপনিও সেটাকে মানে রিটার্ন গিফট হিসেবে আর্টই আপনাকে দিতে হবে। তো এখানে সমস্ত কিছু দেখার পর, এটা অ্যাকচুয়ালি আমরা ব্যাঙ্গালোর মিরর নিউজ পেপারে দেখেছিলাম। তো এখানে পার্টিসিপেট করানোর জন্য জিয়াকে আমরা নিয়ে এসেছিলাম। এখানে এই দাদাটা জিয়াকে কি যে একটা ছোট্ট পেপার দিয়েছে। তার আগে ও অনেক কিছু জেনে নিয়েছে, কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু কি ব্যাপারটা সমস্ত কিছু জেনে নিয়েছে। এখানে বহু অসংখ্য মানুষ এবং মানে ইয়ং যে স্টার্স রয়েছে তারা প্রত্যেকে এসে এখানে কিছু ড্র করে দিয়ে যাচ্ছিল। এবং কিছু কি যে মানে কীরকম বলবো, যার যেরকম মনে আসছে সে সেরকমভাবে ড্র করে দিয়েছে বোর্ডটার মধ্যে। ভীষণ সুন্দর লাগছিল। যার যেরকম আর্ট, যার যেরকম স্কিল, সে সেরকমভাবে প্রেজেন্টেশন দিয়েছিল।
খুব ভালো লেগেছিল। আর হচ্ছে কি যে ওদের ওখানে খুব সুন্দর হচ্ছে কি যে ছোট ছোট হচ্ছে কি যে কাগজের টুকরো দিয়েছিল, যদি কেউ হচ্ছে কি যে কালার পেন্সিল বা কার্টুন ড্র করতে চায় বা কোনো লোগো ড্র করতে চায়, তো সেই রকমই হচ্ছে কি যে একটা কাগজের টুকরো জিয়াকেও দিয়েছিল। এবং জিয়া হঠাৎ করে, আমি ভাবছি ও কি বানাবে, আমি জানি না, আমি বুঝতে পারিনি, কিন্তু ওর মাথার মধ্যে ছিল নাম্মা মেট্রোর লোগোটা। কেন কি আমরা মেট্রো করে এসেছিলাম, তো মেট্রো করে আসার পর ও খুব মানে ধ্যানের সাথে দেখেছিল এবং সেই লোগোটা বানিয়েছিল। এই দেখুন, এটা বাটার পার্টি, দেখেছেন এখানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করেছিল এবং স্টেশনের মধ্যে এরা এত সুন্দর প্রজেক্টটা মানে করছিল, সেলিব্রেট করছিল, আর একে অপরের সাথে এত সুন্দরভাবে আর্ট এক্সচেঞ্জ করছিল, যেটা মানে অসম্ভব সুন্দর আর খুব সুন্দর একটা হচ্ছে কি যে কানেকশন। জিয়া দেখুন এটাকে নাম্মা মেট্রোকে সাজিয়েছে কীরকমভাবে, লোগো তো বানিয়েইছে, তার সাথে আবার হচ্ছে কি যে সাইডে ড্র করে বেশ সুন্দর করে সাজিয়েছে। এখানে হচ্ছে কি যে ওকে আর্ট হিসেবে ওর নামটাকে সুন্দরভাবে লিখে দিচ্ছে এই দাদাটা। দেখুন মানে ও যেহেতু একটা আর্ট দিয়েছে, তো এই দাদাও হচ্ছে কি যে রিটার্নে ওকে একটা আর্ট দেবে আর কি। এটাই হচ্ছে বাটার পার্টি। তো ভীষণ সুন্দর, এটা আমরা দেখেছিলাম নিউজ পেপারে দেখে তারপরে আমরা গিয়েছিলাম। খুব সুন্দরভাবে হচ্ছে কি যে সেই দিনটা কেটেছিল আমাদের। দেখুন খুব হ্যাপি হয়ে গেছে ওর লোগোটা দেখে, খুব লোগোটা দেখে হ্যাপি হয়ে গেছে এবং সে ভীষণ খুশি যে এত ছোট একটা বাচ্চা মেয়ে যে এগিয়ে এসে যে ওখানে ওদের যে আর্ট অ্যান্ড ট্রানজিট প্রজেক্টের মধ্যে হচ্ছে কি যে ওরও নামটা ওখানে থেকে গেল এবং ওর আর্টটাও হচ্ছে কি যে ওদের প্রজেক্টের মধ্যে থেকে গেল এবং ঋদ্ধিশ্রীর নামে, এবং ঋদ্ধিশ্রীকেও একটা পিনের সাথে ওর নামটাকে সুন্দরভাবে লিখে আর হচ্ছে কি যে ওর জামাতে পিন করে দিয়েছে। ভীষণ সুন্দর, দেখুন দুজনের ফটোটা কি ভালো এসেছে। খুব সুন্দর সুন্দর আর্ট ছিল, খুব সুন্দর সুন্দর কার্টুন, খুব সুন্দর সুন্দর কার্টুনের ড্রয়িং যে সমস্ত ছিল। তারপর ওকে বললো তুমি ওখানে গিয়ে হচ্ছে কি যে একটা ফটো তুলে নাও, ওখানে ওরা বানিয়েছিল একটা ফটো বুথ। তারপরে হচ্ছে কি যে আমাদের ট্রেন চলে এলো, এরপরে হচ্ছে কি যে আমরা বাড়ির উদ্দেশ্যে হচ্ছে রওনা হলাম। সেই দিনটা কেটেছিল আমাদের ভীষণ সুন্দর, খুব ভালোভাবে। তাতে ওর পাপার হচ্ছে কি যে স্পোর্টস শো দেখা হয়ে গেল, জিয়ার হচ্ছে কি যে আর্ট হয়ে গেল, আর আমারও হচ্ছে কি যে ফুলের আর কাবন পার্কের একটু ব্লগও হয়ে গেল। চলুন তাহলে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা নতুন দেখছেন আমার ব্লগে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আর দেখছি এবার নতুন টপিক কিসের উপর করা যায়, কি ব্লগ নিয়ে আসা যায় আপনাদের সাথে। চলুন ততদিনের অপেক্ষায় আপনারাও থাকুন, আমিও দেখি কি করা যায়। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।